তুমি আদম হাওয়া বানাইলা, হায়রে দুনিয়াতে পাঠাইলা। হায় আল্লাহ আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা। ওরে শেষ পর্যায়ে দোয়া কবুল, সর্বশেষে দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সিম্পটম দিয়ে দিলেন। তোমরা যে পবিত্র রমজান মাসের মাধ্যমে সারাটি মাস ইবাদতের মাধ্যমে কাটাইলা, রমজানের রোজাগুলো রাখলা, রমজানের মাধ্যমে নামাজ আদায় করলা, ফজরের নামাজ পড়লা, জোহরের নামাজ পড়লা, আসরের নামাজ পড়লা, এশারের নামাজ পড়লা, মাগরিবের নামাজ পড়লা, তারাবি নামাজ আদায় করলা। এমনও কিছু লোক রয়েছে যারা ওই রমজানের মাধ্যমে সিহরি খাওয়ার সময় উঠে উঠে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, রমজানে তো তোমরা আমার জিকির করলা, এখন যদি আমার জিকির তোমরা বলে যাও, যদি আমার জিকির এই বাকি 11টা মাস বলে যাও, নামাজগুলা ছেড়ে দাও। বিশেষ করে মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করতো, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ আদায় করতা, কোরআন তেলাওয়াত করতা, এখন যদি ওই নামাজগুলা বলে যাও, আর রমজান মাসে মাত্র 1টি মাস তোমরা কোরআন তেলাওয়াত করতা, এখন কোরআনটাকে কি করে গিলাফবদ্ধ করে গিলাফের মাধ্যমে রেখে কোরআনটাকে তোমরা কি করো, ঘরের উঁচু জায়গার মাধ্যমে রেখে দাও। 11টা মাস আর কোরআন ধরার কোনো দরকার নাই। যদি এইরকম কোনো আমল, এইরকম কোনো নিয়ত যদি তোমাদের মধ্যে থেকে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, কোন কিয়ামতের দিন আমার কাছে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। যেরকম নাউযুবিল্লাহ।